বিশ্বজুড়ে প্রকৃতির বৈরী রূপ, একদিকে বন্যার ভয়াবহতা, অন্যদিকে দাবানলের তাণ্ডব। এরই মধ্যে ফিলিপাইনে ঘূর্ণিঝড় বাভির তাণ্ডবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে 15 জনের প্রাণ গেছে। এরপর এটি আঘাত হেনেছে জাপান ও তাইওয়ানে। এদিকে ভারী বর্ষণে নয়াদিল্লিতে প্রাণ গেছে আরও 5 জনের। টানা 3 দিনের বৃষ্টিপাতে আসামে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। অন্যদিকে স্পেন ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আরও ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল পরিস্থিতি। কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন বাভির তাণ্ডবে লণ্ডভণ্ড ফিলিপাইন। এরই মধ্যে বন্যা ও ভূমিধসে বেশ কয়েকজন প্রাণহানির খবর পাওয়া গেছে। তথ্য বলছে ঝড়টি সরাসরি ফিলিপাইনে আঘাত হানেনি, তবে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি অতিক্রম করার সময় মিন্দানাও অঞ্চলের সারাঙ্গানি ও লানাও দেল সুর প্রদেশে প্রবল ঝড় বৃষ্টি, বন্যা ও ভূমিধস হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যানিলা বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে আন্তর্জাতিক একাধিক ফ্লাইট। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এরই মধ্যে ঝড়টি 144 থেকে 150 কিলোমিটার বেগে আঘাত এনেছে জাপানের ওকিনাওয়া ও ইশিগাকি দ্বীপে। মিয়াকো দ্বীপে গেল 40 বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, বিদ্যুৎহীন প্রায় 20,000। এর প্রভাবে তাইওয়ানের উত্তর ও পূর্বাঞ্চলে বিদ্যুৎহীন 1.5 লাখ মানুষ। টাইফুনটি রাতে 120 থেকে 140 কিলোমিটার বেগে চীনের জেজিয়াং প্রদেশের ওয়ানজুতে আঘাত হানবে। নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে 17 লাখের বেশি মানুষকে। টানা বৃষ্টিতে নয়াদিল্লিতে আরও প্রাণহানির খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম। আসামে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। ত্রিপুরা ছাড়াও জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় বেড়ে গেছে নদীর পানি। উত্তরাখণ্ড ও হিমাচলে পাহাড় ধসে বন্ধ শতাধিক গুরুত্বপূর্ণ সড়ক। এদিকে শুষ্ক আবহাওয়ায় ভয়াবহ আকার ধারণ করেছে স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের দাবানল পরিস্থিতি। এর পরিধি বাড়তে থাকায় দক্ষিণাঞ্চলের এল পসিকোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি নিখোঁজদের উদ্ধারে অব্যাহত রয়েছে অভিযান। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ল্যানো এলাকায় পুড়ে গেছে 1300 একর এলাকা। আফরিন মৌ, নিউজ 24।